আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মাল্টিপল কুকিং ক্রিয়েটর। আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি নরম তুলতুলে নান রুটি। এই নান রুটি গ্রিল চিকেন বা যে কোনো কাবাবের সাথে খুবই ভালো লাগে। এই নান রুটি সারা দিন তুলোর মতো নরম থাকে, দেখতে যতটা লোভনীয়, খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার। খুবই কম সময় লাগে। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ, এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ইনস্ট্যান্ট ইস্ট। এবার শুকনো উপকরণগুলো একটু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ কুসুম গরম দুধ। আমি একটু একটু করে দুধ দিয়ে ডোটা তৈরি করে নেব। আমি এখানে দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে শুধু পানি দিয়েও ডোটা তৈরি করে নিতে পারেন, আবার চাইলে হাফ দুধ হাফ পানি দিয়েও তৈরি করতে পারেন। তবে দুধ দিয়ে তৈরি করলে টেস্টটা অনেকটাই ভালো আসে। চেষ্টা করবেন দুধ দিয়ে তৈরি করার জন্য। আমার 1 কাপ পরিমাণ দুধ লেগেছে। আপনাদের ময়দার নতুন বা পুরান ভেদে দুধ কিছুটা কম বেশি লাগতে পারে। আমার ডোটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। এবার তেল দিয়ে ডোটা খুব ভালোভাবে 5 থেকে 6 মিনিট মথে নেব। প্রথম দিকে তেলটা কিছুটা বেশি মনে হলেও পরে ঠিক হয়ে যাবে। আপনি ডোটা যত ভালোভাবে মথে নিতে পারবেন, আপনার রুটিটা তত সফট এবং ফ্লাফি হবে। ডোটা ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে। এবার উপর থেকে হালকা একটু তেল মেখে নেব, যাতে ওপরটা ড্রাই হয়ে না যায়। এবার একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। আপনারা চাইলে ঢাকনা দিয়ে ঢেকেও রেখে দিতে পারেন। চেষ্টা করবেন কোনো গরম স্থানে রেখে দেওয়ার জন্য। ফিরে আসছি 1 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন ডোটা ফুলে দ্বিগুণের চেয়েও বেশি হয়ে গেছে। র্যাপিং পেপারটা তুলে নিচ্ছি। এবার হাত দিয়ে ডোয়ের ভেতর থেকে চেপে চেপে বাতাসগুলোকে বের করে নিতে হবে। এরপর একটা ম্যাটের ওপর নিয়ে নিচ্ছি। এবার ডোটাকে সমান 6 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রুটির সাইজগুলো তৈরি করে নিতে পারবেন। এবার একটা একটা করে ডো নিয়ে এভাবে হাতের মধ্যে চেপে চেপে একটা গোল বল তৈরি করে নিতে হবে। একে একে সবগুলো বল তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার ডোগুলোকে একটা সাইডে ঢেকে রেখে দেব, যাতে ওপরটা ড্রাই হয়ে না যায়। এখান থেকে একটা ডো নিয়ে গোল করে চেপে চেপে একটু বড় করে নিচ্ছি। এরপর ওপর থেকে হালকা সামান্য ময়দা ছিটিয়ে একটা রুটি বেলে নেব। রুটিটা খুব বেশি পাতলা বা খুব বেশি মোটাও হবে না। আমার রুটিটা তৈরি করা হয়ে গেছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কতটা মোটা রেখেছি। এবার রুটিটাকে ভেজে নেব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি। আমি একটু চেক করে দেখছি প্যানটা গরম হয়েছে কিনা। আমি পানিটা মুছে নিচ্ছি। এবার রুটিগুলো ভেজে নেব। প্যানের মধ্যে রুটিটা দিয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করছি। রুটিগুলো বেশি আঁচে ভেজে নেওয়া যাবে না, তাহলে ওপরটা হয়ে যাবে, ভেতরটা ভালোভাবে কুক হবে না। কয়েক সেকেন্ড পর যখন উপরে এরকম বাবলের সৃষ্টি হবে, তখন রুটিটাকে উল্টে দিতে হবে। এরপর কয়েকবার উল্টে পাল্টে হালকা চেপে চেপে রুটিগুলোকে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন রুটিটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আপনি যদি ডোটা খুব ভালোভাবে মথে নিতে পারেন, তাহলে প্রত্যেকটা রুটি এমন ফুলকো ফুলকো হবে। আমার রুটিটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি প্যান থেকে তুলে নিচ্ছি।
আপনাদেরকে আরও একটা রুটি ভেজে দেখাচ্ছি। প্যানের মধ্যে রুটিটা দিয়ে অপেক্ষা করব উপরে বাবল হওয়া পর্যন্ত। অবশ্যই রুটিটাকে মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। আঁচ বাড়িয়ে রুটিগুলো ভাজলে ভেতর থেকে পারফেক্টভাবে কুক হবে না, আর ভেতর থেকে ভালো মতো কুক না হলে রুটিগুলো পারফেক্টভাবে ফুলকো ফুলকো হবে না। এবার আমি রুটিটাকে উল্টে দিচ্ছি। আবারও হালকা হাতে চেপে চেপে রুটিটাকে ভেজে নেব। যারা একদমই রান্না জানে না তারাও এই রুটিটা তৈরি করে নিতে পারবেন। তৈরি করতেও খুবই কম সময় লাগে। দেখতে পাচ্ছেন এই রুটিটাও খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। রুটিটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার প্যান থেকে তুলে নিচ্ছি। একে একে আমি সবগুলো রুটি ভেজে নিয়েছি। এদিকে আমি 2 টেবিল চামচ পরিমাণ বাটার একটু গলিয়ে রেখেছি। এবার একটা ব্রাশের সাহায্যে রুটিগুলোর উপরে এভাবে ব্রাশ করে দেব। খেতে ভালো লাগবে, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার উপর থেকে সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই কম সময়ে দারুণ মজার তুলোর মতো নরম নান রুটি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। একটা রুটি ছিঁড়ে দেখাচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।